পাক উস্কানি কিন্তু অব্যাহত সীমান্তে, কারণ টানা 10 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাল্টা গুলি চলে। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা, যদিও পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। এই মুহূর্তে সরাসরি কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, টানা 10 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান, তুমি এই মুহূর্তে কাশ্মীরে রয়েছো, কি পরিস্থিতি জানাও আমাদের। দেখো, জানি যে 22শে এপ্রিলের পর থেকে কিন্তু সেনাবাহিনীর মুভমেন্ট বিশেষ করে শেষ 36 ঘন্টাতে কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। গতকালকে আমরা বারামুলা সেক্টরে ছিলাম এবং সেখানে উড়ি থেকে শুরু করে সোপোরো, সোপিয়ান বা অন্যদিকে কুপওয়ারা, উড়ি প্রত্যেকটি জায়গাতে যখন আমরা কালকে গেছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম যে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কনভয় সীমানাতে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত পৌঁছচ্ছে এবং 60 থেকে 70 কিংবা আরও বেশি গাড়ির যে কনভয় সেটি কিন্তু একেবারে এই উড়ির দিকে যাচ্ছিল। ফলত বলাই যায় যে প্রধানমন্ত্রী গত সপ্তাহে যে মিটিং করেছেন এবং 3 সেনা প্রধানকে একেবারে যে কন্ট্রোল দিয়েছেন যে যেভাবে খুশি তারা কিন্তু প্রত্যাঘাত করতে পারে, সেই একটা যে একটা কি বলবো, একটা যে অ্যাক্টিভেট তাদের যে একটা মুহূর্ত, সেটা কিন্তু আমরা গতকালকে বেশি দেখতে পেয়েছি। এবং আজকেও কিন্তু সকাল থেকে যেটা জানা গেছে যে এই যে বারামুলা সেক্টরে যে এলওসির যে সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু একই রকমভাবে সেনাবাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে এনআইএ তদন্তের কথা যদি তোমাকে বলে রাখি যে জম্মুতে এনআইএ তরফে গতকালকে এক্সপার্টরা তাহলে কালকে গিয়েছিল এবং সেখানে কিন্তু মাস্তাক হোসেন এবং নিসার আহমেদ, যারা 2023 সালে রাজৌরি থেকে ঢুকেছিল, তারাও কিন্তু একই রকমভাবে হিন্দু বেছে বেছে খুন করেছিল। ফলত সেই জায়গা থেকে আমি তোমাকে জানিয়ে রাখি যে দুটো ঘটনার মধ্যে কোনো রকম সিমিলারিটি রয়েছে কিনা, কারণ 22 এপ্রিল আমরা দেখেছি যে হিন্দুদেরকে বেছে সেই পর্যটকদেরকে খুন করা হয়েছে এবং সেটি করেছিল লস্কর ই তৈবা। ফলত এই লস্কর ই তৈবার সাথে জম্মুতে জেলে থাকা এই দুজনের কোনো রকম যোগসূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম যে গতকালকে বাইসারান উপত্যকাতে একটি ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং এনআই সূত্রে খবর যে এই ডিভাইসকে ব্যবহার করা হয়েছিল জঙ্গিদের মাধ্যমে এই হামলার আগে, অর্থাৎ 22 তারিখে বাইসারান হামলার আগে। এছাড়া তোমাকে বলে রাখছি যে সেনাবাহিনীর যেটা তোমাকে বললাম যে মোতায়েন, যেটা তোমাকে আগেও বললাম যে আগের থেকে কিন্তু অনেকটাই বেশি আছে। ফলত যে কোনো মুহূর্তে ভারতের তরফে একেবারে স্ট্রাইক করা হতে পারে বা ভারতের তরফে পাল্টা প্রত্যাঘাত করা হতে পারে, এমনই কিন্তু গোটা যে উপত্যকা জুড়ে এমনই কিন্তু সেনাবাহিনীর মুভমেন্ট রয়েছে। একেবারে সেনাবাহিনীর চূড়ান্ত তৎপরতা গতকাল কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, একেবারে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে কাশ্মীর জুড়ে। অন্যদিকে 3 বাহিনীকেও কিন্তু পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। পেহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের খোঁজে তল্লাশি, শ্রীনগরে ম্যারাথন তল্লাশি। জঙ্গি যোগের অভিযোগে 5 জায়গায় জম্মু কাশ্মীর পুলিশের অভিযান। জঙ্গি যোগের অভিযোগে 5 জনের বাড়িতে জম্মু কাশ্মীর পুলিশের তল্লাশি।